নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে চলে এসেছি নার্সারি গ্রামে, যেটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ জেলার হুগলি ডিস্ট্রিক্টে অবস্থিত। এখানকার 90% মানুষই এই নার্সারির সঙ্গে যুক্ত। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গাছ এখান থেকে রপ্তানি, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এই নার্সারি থেকে গাছ রপ্তানি হয়ে থাকে। মানে এই নার্সারি গ্রামে প্রচুর প্রজাতি এবং প্রচুর ফুলের প্রজাতি পাওয়া যায়। মানে আপনারা এখানে কিভাবে আসবেন, গাছের দাম কত, আসতে কত সময় লাগবে, কত টাকা খরচ হবে এবং কি কি গাছ পাবেন, কি কি দাম বা কত কি, বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে। তবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তবে বন্ধুরা চলুন যাই, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা এই মুহূর্তে রানাঘাট জংশনে উপস্থিত হলাম। এখান থেকে চাকদা যেতে হবে। তো শিয়ালদাগামী যে কোনো ট্রেনে উঠলেই চাকদা পৌঁছে যাব। তো ট্রেন ঢুকুক, 2 নম্বরের ট্রেন ঢুকবে। তো বন্ধুরা চাকদা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিল। এবার ওভারব্রিজ ধরে 1 নম্বর দিয়ে বেরোবো। 1 নম্বর দিয়ে বেরিয়ে এবার টোটো ধরতে হবে। রানীনগর যাওয়ার যে টোটো, সেই টোটো স্ট্যান্ডে যেতে হবে। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। রানীনগর ঘাট যাওয়ার জন্য চাকদা স্টেশন থেকে 1 নম্বর থেকে বেরিয়ে থানার সামনে থেকে টোটো নিয়ে নিতে হবে। তো আমি থানার সামনে পৌঁছে গেছি এবং টোটো স্ট্যান্ডের কাছেও পৌঁছে গেছি। রানীনগর ঘাট যাওয়ার জন্য চাকদা টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে নিলাম। তো এখানে 15 টাকা করে ভাড়া নেয়। আর আপনি যদি একা থাকেন তবে একা যেতে চাইবে না, ওই জন্য ডবল ভাড়া, অর্থাৎ 30 টাকা দিলে আপনাকে নিয়ে যাবে। তো রানীনগর ঘাট যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম এবং কিছুটা পথ চলেও আসলাম। তো যেতে যেতে আরও অনেক কিছু তথ্য আপনাদের দিয়ে দেবো। পৌঁছে গেলাম রানীনগর পেপার মিল। এই সাইডে আছে এশিয়ার বিখ্যাত যে পেপার মিল, বৃহত্তম পেপার মিল। সেই পেপার মিল থেকে এবার রানীনগর ঘাট যেতে হবে। তো এই হচ্ছে রানীনগর ফুট ব্রিজ। তো এই ফুট ব্রিজ পার হয়ে আমার 500 মিটার হাঁটতে হবে। এই 500 মিটার হেঁটে তারপর সামনের দিকে এগিয়ে যাব। তো চলুন অনেক ন্যাচারাল ও প্রাকৃতিক ভিউ দেখাতে দেখাতে আপনাদের রানীনগর ঘাট পৌঁছে দেব। ফুট ব্রিজ পার হয়ে ওপারে যেতে হবে। এখানে একটা খাল আছে দেখুন, এই খালটার জন্যই কিন্তু এই ব্রিজটা তৈরি করা। আর আগে যখন এসেছিলাম তখন কিন্তু ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন ওইটাই রাস্তা ছিল। তো ওই রাস্তার ওই রাস্তা দিয়ে গেলে তখন কিন্তু প্রচুর কাদা হতো। মানে এই রাস্তা দিয়ে যখন গেছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে কাদা হয়েছিল। তো এখন এই সমস্যাটা মিটেছে এই ফুট ব্রিজ হওয়াতে। তবে প্রচুর মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে যোগাযোগ স্থাপন করে। ফুট ব্রিজ পার হয়ে সামনের দিকে এগিয়ে এলাম এবং এই যে রাস্তাটা কত সুন্দর এবং কত ন্যাচারাল ভিউ, তো সামনে দেখতে পাচ্ছেন আপনারা। আর এই রাস্তাটা কিন্তু এখনও পিচ পড়েনি, মানে ইট বিছানো রাস্তা। তো এই রাস্তায় কিন্তু বর্ষার সময় প্রচুর পরিমাণে কাদা হয়, তো আপনাকে বলে বোঝাতে পারবো না। আর এই রাস্তাটা কিন্তু দুটো জেলার মিলনস্থল। তো এই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ যোগাযোগ স্থাপন করেন এবং চলাফেরা করেন। যে গ্রামে যাচ্ছি নার্সারি গ্রাম, সেই নার্সারি গ্রামে কিন্তু অনেক মানুষ নার্সারি থেকে গাছ কিনে ফিরছে। তো আমিও যাব আজকে ওই নার্সারি গ্রামে। তো আপনাদের দেখাবো, সম্পূর্ণ নার্সারি বাগানটা ঘুরে দেখাবো এবং ওখানে কি কি পাওয়া যায়, কী প্রজাতির গাছ পাওয়া যায়, কেমন দাম, সম্পূর্ণ কিন্তু থাকছে। তো চলুন আস্তে আস্তে, অনেকটা পথ তো চলে এলাম, আর কিছুটা পথ গেলেই কিন্তু সেই ঘাট পড়বে। দেখতে দেখতে অনেকটা পথ চলে এলাম এবং এখানে এসে একটা শ্মশান দেখতে পারবো এবং একটা মন্দির দেখতে পারবো। এই হচ্ছে মন্দির আর এই হচ্ছে শ্মশান। তো এখানে ভোলে বাবা রয়েছে বসে, দেখুন। আর এই রাস্তা কিন্তু এই পর্যন্ত ইট বিছানো, এই রাস্তার এই পর্যন্ত ইট বিছানো, তারপরে কিন্তু বালুময় রাস্তা, পুরো বালুময় রাস্তা দিয়ে আমার হেঁটে যেতে হবে। তো এখানকার মানুষ যারা এপার থেকে ওপারে যাওয়া আসা করে তারা কত স্ট্রাগল করে, কত ঝুঁকি নিয়ে যাওয়া আসা করে এবং কত কষ্ট করতে হয় দেখুন। এখানে কিন্তু এটি রাস্তা শেষ। নার্সারি যে গ্রাম, সেই গ্রামে যেতে গেলে যে এখানকার মানুষের যেমন একটা স্ট্রাগল, ঠিক তেমন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু পৌঁছে যেতে পারে। মধ্য দিয়ে যেমন বালুময় পথ এবং দুই পাশ দিয়ে কিন্তু কাশবন আর কাশবন দেখুন। রানীনগর ঘাট, এই রানীনগর ঘাটে কিন্তু অনেকে পুণ্য স্নান করতে আসে বিভিন্ন তিথিতে। কিন্তু এখানে প্রচুর মানুষ পুণ্য স্নান করতে আসে এবং পুণ্য অর্জন করতে আসে পুণ্য স্নান করে। তো একটা তিথিতে যখন আসা যাবে তখন দেখতে পারবেন যে কত মানুষ এখানে, বা কত লোকের যে ভিড় বা কত লোকের আনাগোনা হয় এই
রানীনগর ঘাটে। তো আমরা যে ঘাটটা জানি যে চাকদার ঘাটে যে গঙ্গা স্নান হয়, এই যে কিন্তু সেই ঘাট তো সামনেই। এখন ভাটার মুহূর্ত, তাই এই খাড়িটায় কিন্তু কোনো জল নেই, আর এই পাশের খাড়িটায়ও কোনো জল নেই। যখন জোয়ার আসবে এই খাড়িটা কিন্তু ভরে যাবে। আর যখন বর্ষাকাল, এখন তো শীতকাল চলছে, বর্ষাকালের সময় কিন্তু এই যে রাস্তা, এই রাস্তাতেও কিন্তু জল উঠে যায়। তো তখন কিন্তু নৌকা ওই পর্যন্ত চলে যায়। আর চলুন, সামনেই কিন্তু ঘাট। রানীনগর ঘাটে পৌঁছে গেলাম এবং নৌকা রাখা আছে, তো নৌকাটা ধরতে হবে। এই নৌকাটা যদি মিস করি এখনও 45 মিনিট লেট হয়ে যাবে। তো যাই হোক, নৌকায় উঠে যাবতীয় কথা হচ্ছে। আর এই কিন্তু রানীনগর ঘাট, এই ঘাটে কিন্তু প্রচুর মানুষ পুণ্য স্নান করতে আসে এবং গঙ্গা স্নান করতে আসে। তো নৌকায় উঠে নি, তারপর যাবতীয় কথা হচ্ছে। রানীনগর ঘাট থেকে নৌকা ছেড়ে দিল, এই হচ্ছে রানীনগর ঘাট। এখন আমরা নদিয়া ডিস্ট্রিক্ট ছেড়ে দিচ্ছি, নদিয়া ডিস্ট্রিক্ট ছেড়ে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে প্রবেশ করব। আর ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু নতুন চর পড়েছে। তো এবার কিন্তু আমরা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে প্রবেশ করব, খয়রামারি ঘাটে গিয়ে উঠব। তো ওই পাশে যে ঘাটটা, সেটা কিন্তু খয়রামারি ঘাট। ফাইনালি পৌঁছে গেলাম খয়রামারি ঘাটে। তো পাশেই পিকনিক স্পট, পিকনিক হচ্ছে। তো এখান থেকে আমার আবার টোটো ধরতে হবে। এই ভাড়াটা মিটিয়ে, মানে ঘাটের ভাড়াটা মিটিয়ে আমি টোটো ধরে নেবো। এখান খয়রামারি ঘাট থেকে টোটোতে উঠে পড়লাম। তো আমি যে জায়গাটায় যাচ্ছি, নার্সারি গ্রাম যেটা, সেই জায়গাটার নাম গোপালপুর। তো এখানে টোটো ভাড়া 30 টাকা। তো আপনারা একা থাকলে কিন্তু একটু ভাড়াটা বেশি পড়বে, ওই জন্য যদি অনেকে হয় তাহলে কিন্তু ভাড়াটা কমে আসবে। তো যাই হোক, সামনে নার্সারি গ্রামের দিকে রওনা হয়ে গেছি। আর জায়গাটার নাম হচ্ছে গোপালপুর, তাই তো দাদা? তো 25 টাকা। তো এখানে এক্সাক্ট ভাড়া 25 টাকা, এই খয়রামারি ঘাট থেকে গোপালপুর পর্যন্ত, তাই তো দাদা? তো খুব কমই আছে। টোটোতে যেতে যেতে একটা কাকুর সাথে পরিচয় হলো, তো আমার পাশের সিটে বসে আছে। তো আপনি কি এখানকার স্থানীয়? আচ্ছা, এটা তো জিরাট। আচ্ছা, জিরাটে তো অনেক আমি এখানকার স্থানীয় চাকদার। আপনি চাকদার, তাই তো? ও, তা এই জায়গাটা তো শুনেছি মানে অনেক সাহিত্যিক, কবি সাহিত্যিক এবং রাজারা থাকতে। আপনি কি তাদের সম্বন্ধে কিছু জানেন? বিচিন্তা নার্সারি আছে, বিচিন্তা হ্যাঁ নার্সারি, হ্যাঁ ওটা স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি। হ্যাঁ, আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি। আচ্ছা 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 এইটুকু জানি। আচ্ছা আচ্ছা, মানে আপনি হচ্ছে যাচ্ছেন কোথায় এখন? আমি যাচ্ছি শান্তি নার্সারি। শান্তি নার্সারি, ওখানে ফুল গাছ দেখতে। আচ্ছা, ফুল গাছ দেখতে। গাছপালা সাজানো থাকে তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, গাছ কিনবেন তো না দেখতে যাচ্ছেন, তাই তো? মানে আপনি প্রকৃতি প্রেমী, ফুল প্রেমী? হ্যাঁ, ফুল। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, একটা কাকুর সাথে পরিচয় হলো, উনি কিন্তু ফুল প্রেমী মানুষ। তো উনিও কিন্তু ওই নার্সারিতে যাচ্ছে দেখতে। আর গেলেই যে কিনতে হবে এমন কোনো কথা নয়, অনেকে দেখতে ভালো লাগে, অনেকে সেই জিনিসটা বাড়ি এনে মানে বাড়ি এনে রেখে সাজাতে ভালোবাসে। আবার সেই জায়গায় গিয়ে অনেকে দেখে উপভোগ করতে ভালোবাসে। কাকুও যাচ্ছেন ওখানে দেখতে। তো এর আগে গেছেন? হ্যাঁ, বহুবার, অনেকবার। তো ওখানে গিয়ে আপনার কেমন লাগে? খুব ভালো, খুব ভালো। তো যাই হোক, যাওয়ার আগেই কিন্তু ফিডব্যাক এখানে পেয়ে গেলাম এই কাকুর কাছ থেকে। তো জায়গাটা কিন্তু খুব ভালো, খুবই সুন্দর। তো আর কিছুটা দূর, তাই তো? নদীর গতিপথ পাল্টে যায় তো, হ্যাঁ, সেই জন্যে ঘাটও পাল্টে যায়। হ্যাঁ আমি যে আসতাম যে সময়, হ্যাঁ। এই সময় চিনতে পারছি ও, কোথায় জানি। তো কাকু বলছেন যে নদীর গতিপথ অনেকবার পাল্টে গেছে, তো ওই জন্য ঘাটও পাল্টে যায়। তো ওই কারণে কিন্তু উনি চিনতে পারছেন না ঠিক জায়গাটা, মানে কোথা দিয়ে যাচ্ছি। তো এক এক সময় কিন্তু এক রকম ঘাট দিয়ে পার হয়। তো আজকে কিন্তু আমরা খয়রামারি ঘাট দিয়ে পার হয়েছি। আপনারা যারা কলকাতা থেকে আসবেন, আপনারা কিন্তু এই খয়রামারি ঘাটটা ইউজ করবেন, একদম সুবিধা, তাই তো? ফাইনালি পৌঁছে গেলাম নার্সারি গ্রামে। তো এই গ্রামটা প্রায় 8 কিলোমিটার অঞ্চল জুড়েই কিন্তু, মানে 8 কিলোমিটার অঞ্চল জুড়েই কিন্তু এই নার্সারি গ্রামটা। এখানকার 90% মানুষরা কিন্তু এই নার্সারির সঙ্গে যুক্ত। দেখুন, যত দূর চোখ যাবে তত দূর কিন্তু নার্সারি। তো এখানে বিভিন্ন প্রজাতির ফুল এবং বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়। দেখুন কত সুন্দর সুন্দর ফুল এখানে ফুটে আছে। তো এখান থেকে কিন্তু দেশ বিদেশ, এমনকি ভারতের বিভিন্ন জায়গায় এই নার্সারি থেকে ফুল যায়। তো একটা বৃহত্তর নার্সারি গ্রাম এই গ্রামটা। তো চলুন ঘুরে ঘুরে দেখাবো। সত্যিকারের যারা ফুল প্রেমী
বা যারা গাছপ্রেমী তারা কিন্তু এই গ্রামে একবার হলেও আসতে হবে। তো এই জায়গাটার নাম হচ্ছে হাতিগান্দা, মানে হাতিগান্দার যে গ্রামের যে নার্সারি গ্রামে আছি সেই গ্রামে কিন্তু প্রায় বাড়িতেই কিন্তু এইভাবে নার্সারি বা ফুলের চাষ করা হয়। তো বিভিন্ন প্রজাতির ফুল, বিভিন্ন প্রজাতির গাছ। তো আমি যেখানে প্রবেশ করেছি সেখানে দেখতে পাচ্ছেন আপনারা চারিধারে কিন্তু ফুল গাছ এবং বিভিন্ন প্রজাতির ফুল গাছ, বিভিন্ন চারা গাছ এখানে রাখা আছে। প্রথমে আপনাদের দেখাই, এগুলো হচ্ছে ফুলের গাছ, তারপর এগুলো ফুলের গাছ, আর এগুলো ফুলের গাছ। তো সব ফুলের নাম জানা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। তো যদি কারোর সাথে দেখা হয় বা কথা হয় এই নার্সারি মালিকের সাথে, তবে অবশ্যই আপনাদের জানাবো। বিভিন্ন গাছ থেকে শুরু করে সব রকম আছে। তো দেখুন আপনাদের এক এক করে দেখায়। তো এইভাবে কিন্তু এখানে চাষ হয়। এই গাছগুলো কিন্তু আবার বিদেশে রপ্তানি হয়। তো এই গ্রামটাই কিন্তু এখন নার্সারি গ্রাম রূপান্তরিত হয়েছে। তো চলুন, এখানকার বেশিরভাগ মানুষই কিন্তু এই নার্সারির সঙ্গে যুক্ত। এই দেখুন এই গাছগুলো, এগুলো কিন্তু পেয়ারা গাছ। দেখুন এগুলো পেয়ারার চারা। তো এভাবে কিন্তু সব ধরনের গাছ এখানে রয়েছে, আপনাদের এক এক করে দেখাচ্ছি। আর শুধু একটা নয়, এখানে প্রচুর নার্সারি রয়েছে। এই দেখুন এখানে কিন্তু জবা ফুলের চাষ হচ্ছে। ও তার মধ্যে কিন্তু আবার দেখুন ওই যে ফুলকপি রয়েছে, মানে এগুলো নিজে বাড়িতে খাওয়ার জন্য চাষ করেছে হয়তো। আর পুঁই শাক চাষ হচ্ছে। এই গাছগুলোকে কিন্তু তেজপাতা গাছ বলে। তো তেজপাতা গাছের মানে এক একটা জায়গায় এক এক রকম। আর এখানে একটা ফুলের গাছ রয়েছে। আর এই পাশে কিন্তু এই যে পেয়ারা গাছ, মানে এখন যে উন্নত মানের পেয়ারা, সেই পেয়ারা গাছও কিন্তু এখানে রয়েছে। তো বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু এখানে রয়েছে। তো দেখুন এগুলো কিন্তু তেজপাতা গাছ। শীতের সিজনে কি কি গাছ পাওয়া যায়, কোন টাইমে পাওয়া যায় যদি একটু বলে দেন, তাহলে অনেকে তো নিতে আসতে পারে, কলকাতার দিক থেকে আসতে পারে। এই অক্টোবর মাসের দিকে, সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে হলে ইনকা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, পমপম, ক্যালেন্ডুলা, গ্যাজেনিয়া, ভারভেনা, সমস্ত রকম সিজনের গাছ পাওয়া যাবে সেই সময়। আচ্ছা আচ্ছা। ফুলের গাছ। আর এই টাইমে কি ফুল গাছ পাওয়া যাবে এই শীতের এই টাইমটায়? এই সমস্ত গাছ যেগুলো বললাম ওগুলো পাওয়া যাচ্ছে এখনো, আর এখন গরমের মালের জন্য সব রেডি হচ্ছে। আচ্ছা, গরমে এবার বিভিন্ন প্রজাতির গাছ আপনাদের এখানে আছে। তাছাড়াও মানে ফুলের গাছ ছাড়াও ফলের কি কি গাছ পাওয়া যায়? ফুলের সব রকম গাছই পাওয়া যাবে। আচ্ছা, এখানে মানে নাশপাতি, অ্যাভোকাডো, আপনার রামভুটান। আচ্ছা, কৃত্রিম উপায়ে যেসব লেবু চাষ হচ্ছে, তারপর পেয়ারা চাষ হচ্ছে, সেই গাছগুলো কি এখানে পাওয়া যাচ্ছে? পাওয়া যায়। মিশরীয় মালটা, পাকিস্তানি মালটা, সমস্ত কিছুই পাওয়া যাবে। মালটা পাওয়া যাচ্ছে এখানে। ভিয়েতনাম আচ্ছা। মালটা। আপনাদের কি এটা পুরো পাইকারি না খুচরো বিক্রি হয়? খুচরো, পাইকারি সব রকমই বিক্রি হয়। আচ্ছা, আপনার ঠিকানাটা যদি বলে দেন। এটা হুগলি ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট, হাতিগান্দা, বলাগড় থানা, হ্যাঁ। গ্রাম হাতিগান্দা, আচ্ছা ডিস্ট্রিক্ট হুগলি, আচ্ছা, পোস্ট মানে অফিস বানেশ্বরপুর। আচ্ছা আচ্ছা। এবার যদি কলকাতা থেকে আসে একটু ঠিকানাটা বলে দিলে ভালো হতো। কলকাতা থেকে আসলে হাওড়া থেকে কাটুয়া লোকাল ধরতে হবে। আচ্ছা আচ্ছা। কাটুয়া লোকাল ধরে জিরাট অথবা খামারগাছি স্টেশনে নেবে, অটো করে কি টোটো করে আসতে হবে। 10 আচ্ছা। মিনিট লাগবে। হাতিগান্দা নাম বললেই চিনে যাবে সব। আচ্ছা, আর আপনার যদি নার্সারি বাগানের যদি ঠিকানাটা দিয়ে দিলেন, তো যদি নাম্বারও দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। যদি আপনার সাথে, আপনার নামটা কি আছে, যদি যোগাযোগ করে কেউ। আমার নাম হচ্ছে পিগলু দাস। ফোন নাম্বার হচ্ছে 8768538500। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক কিছু জানতে পারলাম। অনলাইনেও মাল পাঠানো হয় এখান থেকে। যাই হোক, অনলাইনেও পাওয়া যায়, তাই তো? অনলাইনেও করা হয়। যাই হোক, ধরুন এটা কিন্তু অন্য একটা গার্ডেন। তো আগে আরেকটা গার্ডেনে ছিলাম, এখন আরেকটা গার্ডেনে এসেছি। তো দেখুন কত রকম গাছ, কত প্রজাতির গাছ এখানে। তো ওই পাশে কিন্তু আরেকটা গার্ডেন। এখনো বাড়ি পরে হয়েছে। ওই আমার 3 চালান ছিল, এটা লাস্ট কি রঙের হবে? ওটা ভ্যারাইটিস কালার আছে। বোঝা যাবে ওটা না। একই পাতা তো অত বোঝা যাবে না। হুম। তো দেখুন কত রকমের ফুল। তো প্রতিনিয়ত কিন্তু পরিচর্যা করেই যায় এখানকার যারা গাছের বা গার্ডেনের মালিক। তো মাসিমা, এই ফুলটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, সাদা স্টার। তো দেখুন পরিচর্যা কিন্তু করেই যাচ্ছে। আর এখানেও কিন্তু বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে। তো এগুলোর কেমন দাম আছে?
কোনগুলো? এগুলো এইগুলো 20 টাকা। 20 টাকা করে। এগুলো পটল। আচ্ছা আচ্ছা, তো দেখুন কত সস্তা এখানে, 20 টাকা করে। আপনারা কি পাইকারি দেন না শুধু খুচরো? পাইকারি সব দাম এগুলো। আচ্ছা আচ্ছা, তো পাইকারি খুচরো সব একসাথেই হয় এখানে, এবং মানে খুব অল্প দামে পাওয়া যায়। এই নার্সারিটা দেখুন, দেখুন কত প্রজাতির ফুল, ইনডোর আউটডোর সব ধরনের ফুল গাছ কিন্তু এই নার্সারি গ্রামে পেয়ে যাবেন। তো দেখুন দেখুন এখানে কিন্তু ঝাউ গাছের বাগান, আর ওইদিকে তেজপাতা গাছ, তো এইদিকেও কিন্তু ফুলের বাগান। তো দেখুন এদিকেও কিন্তু ফুল গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছ এখানে রয়েছে। এগুলো কি ফুল গাছ বলে এগুলো? হ্যাঁ ওটা বলতে পারছি না। হ্যাঁ, তো বিভিন্ন ফুলের গাছ রয়েছে দেখুন এখানে। তো এখানে আসলে কিন্তু খুবই অল্প প্রাইসে, খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি ফুল ভালোবাসেন, আপনারা যারা ফুল ভালোবাসেন, এই ফুলের গ্রামে বা এই নার্সারি গ্রামে আসলে কিন্তু সব ধরনের গাছ, সব ধরনের ফুল গাছ, সব মানে A to Z পেয়ে যাবেন। তো যে সিজনের ফুল গাছ, সেই সিজনের ফুল গাছও পেয়ে যাবেন। এখানকার কিন্তু 90% মানুষই কিন্তু এই নার্সারির সঙ্গে যুক্ত। তবে আপনাদের এই গ্রামটা কেমন লাগলো এবং একটু কমেন্ট করে জানাবেন, তো ভালো হয়। তো চলুন এবার আরও এক দুটো নার্সারিতে ঢুকবো। দেখুন ঝাউ গাছ আছে পরপর সব। আর আপনারা যখন আসবেন একটু হাতে সময় নিয়ে আসবেন। দেখুন ঝাউ গাছে বিভিন্ন প্রজাতি, তো বিভিন্ন রকম গাছ কিন্তু এখানে আছে। দেখুন গার্ডেনে, এক একজনের গার্ডেনে এক এক রকম কিন্তু গাছ পাওয়া যায় এখানে। কারো ফুল গাছ, কারো মানে কেউ ফলের গাছ, কেউ সবজির গাছ, মানে কেউ ফলের গাছ, কেউ ফুলের গাছ, কেউ ইনডোর, কেউ আউটডোর, বিভিন্ন ধরনের ফুল গাছ কিন্তু এখানে পাওয়া যায়। আর ওই পাশে সব ঝাউ গাছ। দেখুন এগুলো হচ্ছে আউটডোর গাছ, তো এগুলোকে থুজা বলে, তাই তো? না এইগুলো হ্যাঁ থুজা। আর দেখুন ঝাউ গাছ এগুলো কত বড় বড়। তো এই যে নার্সারিটা, এই নার্সারিটা কিন্তু অনেক বড় নার্সারি। আর এই গাছগুলোকে কি গাছ বলে? এই যে এগুলো হ্যাঁ, তো দেখুন কত বড় বড় ঝাউ গাছ এবং কত বড় বড় মানে বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু এই নার্সারিতে পাওয়া যাচ্ছে। এই নার্সারিটা আপনাদের একটু দেখাবো, দাস নার্সারি। তো দেখুন দাস নার্সারিতে একটু ঢুকে দেখি কত রকম গাছ এখানে। তো ইনডোর আউটডোর, এগুলো ঝাউ গাছ কিন্তু সব ঝাউ গাছ। আর দেখুন মানে এগুলো কিন্তু এইভাবে তৈরি করা ফুল গাছগুলো দেখুন কত সুন্দর। আর এগুলো কিন্তু ঝাউ গাছ। বাহ কত বড় বাগানটা, নার্সারিটা। এই নার্সারিটা অনেক বড়, তাই? তো দেখুন এই নার্সারিতে কত প্রজাতির গাছ কিন্তু পাওয়া যাচ্ছে। আর বিভিন্ন মানে বিভিন্নভাবে কিন্তু পরিচর্যা করা হয়। আর এই যে গেট টাইপের করা আছে, তো এই নার্সারিটা কিন্তু দাস নার্সারি। তো দেখুন ভিতরে একটা বাড়িও আছে, বড় বাড়ি। প্রচুর গাছ কিন্তু এখানে। এই নার্সারিটা কিন্তু অনেক এরিয়া নিয়ে, আর এই পাশে কিন্তু সব ইনডোর গাছ পাওয়া যায়। আর বাইরে যেসব গাছ দেখছেন এগুলো কিন্তু সব আউটডোর। এগুলো কি, এই গাছগুলো কিন্তু ঝাউ গাছ সব। তো দেখুন এখানে লেবু গাছ, এখানে পেয়ারা গাছ পরপর রাখা আছে। তো চলুন আর একটু সামনে যাব। আর কত সুন্দর দেখুন এই জায়গাটা। যে গাছগুলো এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, গোলাপ গাছ। আর এখানে কিন্তু ইনডোরে যেসব গাছ পাওয়া যায় সব কিন্তু রয়েছে। তো কেমন কি দাম, এখানে যিনি ওনার বা যার এখানে যিনি বাগানের মালিক, ওনার সাথে দেখা হলে নয় বলতাম। দেখো কত সুন্দর, কত সুন্দর গাছ এখানে। দেখুন এগুলো কিন্তু ইনডোর গাছ সব।
দেখুন আপনাদের যেটা পছন্দ হবে একটু কমেন্ট করবেন, সেই পরের বার এসে সেই গাছের দাম শুনে আপনাদের দেখাবো। আলি অলি বানিয়ে দেবেন, আর আমার ইসে আছে, আপনার লাজানি আছে, লাজানি একটা বানিয়ে দেবেন, আর একটা কিছুটা আমি মেনলি বলে দেবো, 3-4 টাইপের। দেখুন কত ইনডোর গাছ এখানে পাওয়া যায়। তো গার্ডেন গ্রামটা আপনাদের অনেকটা গার্ডেন ঘুরে দেখালাম। তো অনেক রকম গাছ দেখালাম, অনেক প্রজাতির ফুলের গাছ দেখালাম। তো আপনাদের কোন গাছটা ভালো লেগেছে বা কোন গাছটা নিতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিভিন্ন বিষয়ে জানার থাকলে, বিভিন্ন গাছ সম্পর্কে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে এবং আপনারা শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।